অনেক দিন আগের কথা। রূপনগর নামক একটা সুন্দর ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে এক অনাথ মেয়ে বাস করত। তার নাম সুমাইয়া। সুমাইয়ার জন্মের 3 বছর পর সুমাইয়ার মা রান্না করতে গিয়ে আগুনে পুড়ে মারা যায়। তখন ছোট্ট মেয়ের কথা চিন্তা করে সুমাইয়ার বাবা আবার দ্বিতীয় বিয়ে করে। সুমাইয়ার সৎ মায়ের নাম রিনা। রিনা সুমাইয়াকে প্রথম ভালোবাসতো, কিন্তু যখন তার নিজের একটা মেয়ে হয় সঙ্গে সঙ্গে সুমাইয়ার দুনিয়াটাই যেন পাল্টে যায়। কারণ রিনা তখন সুমাইয়াকে সহ্যই করতে পারতো না। সুমাইয়ার বাবার সামনে রিনা সুমাইয়ার ওপর অনেক ভালোবাসা দেখাতো, আর যখন সুমাইয়ার বাবা কাজে চলে যেত তখনই সেই ছোট্ট মেয়ের উপর অত্যাচার শুরু হয়ে যেত। সুমাইয়ার কষ্ট হলেও সে রিনাকে নিজের মায়ের মতোই ভালোবাসতো, তাই সে কিছুই বলতো না আর সব ঠিক হয়ে যাবে বলে কাজ করতে থাকতো। কিন্তু রিনার ব্যবহার দিন দিন খারাপ হতে থাকে। যেমন রিনা তার মেয়েকে ভালো ভালো খাবার খাওয়াতো আর নিজেদের বেঁচে যাওয়া খাবারগুলো সুমাইয়াকে খেতে দিত। এইভাবে 9 বছর পার হয়ে যায়। এমনই এক গ্রীষ্মের দিনে সুমাইয়ার বাবা কাজ করতে যায় আর সে অনেক কাজ করে, কিন্তু ঠিক দুপুরবেলায় তিনি অসুস্থ হয়ে যায়। তাই সুমাইয়ার বাবা কাজ ফেলেই বাড়ি ফিরে যায়, আর কিছুক্ষণ পরই সুমাইয়ার বাবা মারা যায়। সেই দিন থেকে সুমাইয়া একদম একা হয়ে যায় এবং সে অনাথ হয়ে যায়। তারপর থেকে রিনা সুমাইয়াকে দিয়ে বাড়ির সকল কাজ করাতো। সুমাইয়া ছিল মাত্র 12 বছর বয়সের, যার এখন স্কুলে যাওয়ার কথা ছিল এবং 2 চোখে স্বপ্ন ছিল মানুষের মতো মানুষ হতে। কিন্তু এক নিমিষেই যেন তার সকল স্বপ্ন ভেঙে গেল। এক সকালে সুমাইয়া রান্না করছিল, তখন রিনা ডেকে বলে, সুমাইয়া, তোর কাজ করা শেষ হয়েছে? সকাল 9টা বাজে, ট্রিনার স্কুলে যাওয়ার সময় হয়ে আসছে। তখন সৎ মায়ের কথা শুনে সুমাইয়া রান্না করতে করতে বলে, মা, রান্না প্রায় শেষ হয়ে গেছে, শুধু বোনের টিফিন বানানো বাকি আছে, ওটা হলেই আমার রান্না করা কমপ্লিট হয়ে যাবে। সুমাইয়ার এই কথা শুনে রিনা রেগে যায় আর বলে, তুই এখনো ট্রিনার টিফিন রেডি করতেই পারিসনি? তাহলে এতক্ষণ ধরে কি রান্না করলি, নাকি কাজে ফাঁকি দিলি? বল, রান্না করার অভিনয় করছিস? রিনার এই কথা শুনে সুমাইয়া ভয়ে বলে, মা, বোনের টিফিন রেডি, আমি এখনই নিয়ে আসছি। এই কথা বলে সুমাইয়া তাড়াতাড়ি করে টিফিন বানাতে থাকে। অন্যদিকে ট্রিনার স্কুল ড্রেস পরে স্কুলে যাবে বলে তৈরি হয়ে আসে আর তার মাকে বলে, মা, আমি স্কুলের জন্য তৈরি, আর আমাকে কেমন লাগছে তুমি বলো তো? ট্রিনার কথা শুনে রিনার মেয়ের দিকে তাকায় এবং ট্রিনাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তা দেখে রিনা হেসে বলে, আমার মেয়ে রাজকন্যার মতো দেখতে, তাই তুই যেই পোশাকই পরবি তাতেই তোকে খুব সুন্দর লাগবে। মায়ের কথা শুনে ট্রিনা খুশি হয়ে যায় আর ঘড়ির দিকে তাকিয়ে বলে, মা, স্কুলের সময় হয়ে গেল, আমার টিফিন কোথায়? এখনো কি টিফিন তৈরি করা হয়নি? মারে, টিফিন তো রেডি হয়ে গেছে, সুমাইয়া এখনই নিয়ে আসছে, তুমি একটু দাঁড়াও। তারপর রিনা সুমাইয়াকে ডাকতে থাকে। তখনই সুমাইয়া ট্রিনার টিফিন নিয়ে আসে আর ট্রিনাকে দেখে সুমাইয়া বলে, বোন, তোকে তো স্কুল ড্রেস পরে অনেক সুন্দর লাগছে, আর এই নে বোন তোর টিফিন। সুমাইয়ার এই কথা শুনে ট্রিনা হাসে এবং তার মা বলে, সুমাইয়া, আমি ট্রিনাকে স্কুলে নিয়ে যাচ্ছি, তুই বাড়ির দিকে খেয়াল রাখিস আর ঘরের সব কাজ শেষ করে ফেলবি। আমি এসে যেন সব পরিপাটি দেখি। সৎ মায়ের কথা শুনে সুমাইয়া বলে, আচ্ছা মা, তুমি যেমন যেমন বলছো আমি ঠিক তেমন করেই সব কাজ করে রাখবো। রিনা ট্রিনাকে নিয়ে স্কুলে চলে যায়। অন্যদিকে সুমাইয়া মন খারাপ করে বলে, আমারও তো স্কুলে যেতে মন চায়, কিন্তু মা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিল না। আজ যদি আমার নিজের মা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই আমি স্কুলে যেতে পারতাম। এই কথা বলে সুমাইয়া কান্না করে দেয় আর কেঁদে কেঁদে বলে, মা, বাবা, তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে? এখন সৎ মায়ের কাজ করতে করতে আমার কোনো স্বপ্ন পূরণই হলো না।
এই কথা বলে সুমাইয়া মন খারাপ করে বসে থাকে, কিন্তু সুমাইয়া জানতো সে কাজ না করলে তার সৎ মা এসে তাকে মারধর করবে। তাই সুমাইয়া মন খারাপ করে ঘরের সব কাজ করতে থাকে এবং এক এক করে ঘরের সকল কাজ করতে থাকে। একইভাবে তৃণা ক্লাসে মন দিয়ে পড়ালেখা করতে থাকে। সেই সাথে তৃণা স্কুলে অনেক বান্ধবী হয়ে যায়। তারপর স্কুল ছুটি হলে তারা মা মেয়ে আবার বাড়ি ফিরে যায়। আর রিনা ঘরে ঢুকেই ঘরের চারিদিকে তাকিয়ে দেখতে থাকে। তখন সব কিছু পরিষ্কার দেখে রিনা কিছুই বলে না। তারপর তৃণা ও রিনা সোফায় বসে বিশ্রাম নেয়। তখন তৃণা বলে, মা, আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছে। তখন মেয়ের কথা শুনে রিনা বলে, মা তুই একটু বস, আমি সুমাইয়াকে বলছি তোর জন্য ঠান্ডা জুস নিয়ে আসতে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথা বলে রিনা সুমাইয়াকে ডেকে ঠান্ডা জুস আনার কথা বলে। তখন সৎ মায়ের কথা শুনে সুমাইয়া তাদের জন্য ঠান্ডা জুস নিয়ে আসে। তারপর তৃণা ও রিনা ঠান্ডা জুস খেতে লাগলো। একটু পর তৃণা জুস খেয়ে খুশি হয়ে বলে, এই ঠান্ডা জুস খেয়ে এখন আমার অনেক ভালো লাগছে, আর জুসটাও খেতে অনেক ভালো হয়েছিল। তৃণার এই কথা শুনে রিনা বলে, ঠিক আছে মা, এখন তুমি তোমার রুমে যাও আর বিশ্রাম নাও গিয়ে। তৃণা তার রুমে চলে যায় আর বিশ্রাম নিতে থাকে। অন্যদিকে রিনা রান্না করতে যায় এবং রাতের জন্য কি কি খাবার রান্না করা হয়েছে তা দেখ, আর সব কিছু সুস্বাদু খাবার দেখে রিনা হেসে বলল, না, মেয়েটা ছোট হলে কি হবে, রান্নার দিক দিয়ে অনেক ভালো, যা হয়তো কেউ পারবে না। তারপর রিনা তৃণার ঘরে যায় আর তৃণাকে খাবার খেতে বলে। সেই সাথে অনেক সুস্বাদু খাবারের কথা বলে। মায়ের সব কথা শুনে তৃণা খুশি হয়ে বলে, ও মা, আজকে এত কিছু রান্না হয়েছে, যা শুনে আমার খেতে মন চাইছে। মা চলো, আমি এখনই খাবার খেতে যাব। তৃণার কথা শুনে রিনা হাসে আর মেয়েকে নিয়ে খাবার খেতে যায়। তারপর তারা সকল ভালো খাবার খাওয়া শুরু করে এবং তাদের খাওয়া শেষ হলে যে খাবারগুলো বেঁচে যায় তা দেখে বলে, আজকে অনেক খাওয়া হয়েছে, আর খেতে পারছি না, এখন এগুলো সুমাইয়া খেয়ে নিবে। মায়ের কথা শুনে তৃণা তখন বলে, আচ্ছা মা, তাহলে তুমি সুমাইয়ার জন্য খাবার নিয়ে যাও, আমি ঘরে চলে যাই আর স্কুলের পড়াগুলো কমপ্লিট করে গিয়ে। এই কথা বলে তৃণা তার রুমে চলে যায়। অন্যদিকে রিনা খাবার নিয়ে সুমাইয়ার ঘরে যায় এবং খাবার দিয়ে বলে, এগুলো তুই খেয়ে নে আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়িস। এই কথা বলে রিনা তার রুমে চলে যায়। তখন সুমাইয়া খাবার দেখে মন খারাপ করে বলে, আজকে এত কিছু রান্না করলাম, কিন্তু আমার কপালে এই সামান্য খাবার জুটলো। এই কথা বলে সুমাইয়া কান্না করে দেয় এবং সেই খাবার খেয়ে নেয় আর ঘুমিয়ে পড়ে। তারপর একইভাবে সকাল হয়ে যায় এবং সুমাইয়া একই নিয়মে কাজ করতে থাকে। এইভাবে অনেকগুলো দিন পার হয়ে যায়, কিন্তু একদিন সুমাইয়া তৃণার কাছে পড়তে যায়। তখন তৃণা তাকে পড়তে দেয় না, বরং রেগে অনেক কথা বলে। তাই সুমাইয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর বিছানায় শুয়ে শুয়ে মন খারাপ করে বলে, আমার একটাই ইচ্ছা ছিল, তাহলে স্কুলে পড়া। আজ আমার মা বাবা কেউ নেই, তাই তো সেই স্বপ্নটাও পূরণ হলো না, কিন্তু আমি যদি কোনোভাবে স্কুলে পড়তে পারতাম। এই কথা বলে সুমাইয়া ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুমাইয়াকে রিনা বলে, সুমাইয়া, আজকে তুই তৃণাকে স্কুলে নিয়ে যাবি, তার কারণ আমার শরীরটা আজকে ভালো লাগছে না। সৎ মায়ের এই কথা শুনে সুমাইয়া খুশি হয়ে যায়, কারণ ছিল স্কুলে যাওয়া। তাই রিনার কথা শুনে সুমাইয়া রাজি হয়ে যায় এবং তৃণাকে নিয়ে স্কুলে চলে যায়। তারপর তৃণা স্কুলের ভেতরে চলে যায় আর সুমাইয়া স্কুলের বাইরে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন সেই পথ দিয়ে ছিল এক সুন্দরী ভালো পরী। সেই পরী ছিল পরীরাজ্যের শিক্ষিকা। সে সুমাইয়াকে মন খারাপ করতে দেখে তার কাছে যায় এবং বলে, ও মেয়ে, তুমি এই স্কুলের ভেতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার মন খারাপই বা কেন?
তখন হঠাৎ পরীর কথা শুনে সুমাইয়া চমকে যায়। সেই সাথে সুমাইয়া তার দুঃখের কথাগুলো পরীকে জানায়। সুমাইয়ার কথা শুনে পরীর কষ্ট হয় আর সে মনে মনে বলে, আমি পরিরাজ্যের একজন শিক্ষিকা হয়ে এই বাচ্চা মেয়েটার কষ্ট দেখতে পারবো না, তাই আমাকে কিছু একটা করতে হবে। এই কথা বলার পর পরি সুমাইয়াকে বলে, তুমি মন খারাপ করো না, আমি পরিরাজ্যের একজন শিক্ষিকা, তাই আমি তোমার স্বপ্ন পূরণ করব। পরীর কথা শুনে সুমাইয়া খুশি হয়ে বলে, জাদুর পরী, আপনি সত্যি আমার ইচ্ছা পূরণ করতে পারবেন? তখন পরী সুমাইয়ার কথা শুনে হাসে এবং তার জাদুর কাঠি দিয়ে সুমাইয়াকে একটা স্কুল প্রকট করে দেয়, যা ছিল সব স্কুল থেকে আলাদা। সেই স্কুলের ক্লাসরুমগুলো ছিল সোনার তৈরি। তখন পরী বলে, সুমাইয়া, এই স্কুল পরিরাজ্যের স্কুলের মতো, যেখানে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, সেই সাথে তোমার মন যা চাইবে তাই করতে পারবে। তোমার মতো সকল বাচ্চারা এখানে পড়তে পারবে। তুমি এখন খুশি তো? পরীর কথা শুনে এবং সোনার ক্লাসরুম দেখে সুমাইয়া অনেক খুশি হয়ে যায় এবং পরীকে ধন্যবাদ জানায়। তারপর পরী সেখান থেকে চলে যায় আর সুমাইয়া জাদুর পরী সোনার ক্লাসরুমে পড়ালেখা করতে থাকে, যেখানে তার মতো বাকি ছেলে মেয়েরাও পড়াশোনা করত। এভাবে বহু বছর কেটে যায়। সুমাইয়া ও ত্রিনা একসাথে বড় হয়ে ওঠে। সেই সাথে সুমাইয়া সেই জাদু সোনার ক্লাসরুমে গ্রামের গরিব ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দান করতে থাকে।